আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শিম গাছের চারা কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে ঝাঙ্গি দিতে হয়। যেগুলা স্ক্রিনে যে শিম গাছগুলো দেখতেছেন সেগুলা আমি অনুমান 10 থেকে 15 দিন পূর্বে লাগিয়েছিলাম। দেখছেন গাছের গোড়ায় সার দেওয়া হয়নি বা লাগানোর সময় আমি কোনো প্রকার রাসায়নিক বা জৈব সার ব্যবহার করিনি। এখন যেহেতু গাছটা আমার প্রায় 3 থেকে 4 ফুট উচ্চতা হয়ে গেছে, সেক্ষেত্রে সার প্রয়োগের সময় এই গাছগুলোতে আমি জৈব এবং রাসায়নিক সার দেওয়ার জন্য গাছগুলো চতুর্পাশে আপনার রাউন্ড করে নেব। প্রথমে রাউন্ড করে নেব, যেহেতু যে কয়টা গাছ আমি লাগিয়েছি এখানে প্রতিটা গাছের গোড়ায় অনুমান 1 ফিট দূরত্বে আমি রাউন্ড করে নিয়েছি। তারপরে জৈব সার, গোবর সার, টিএসপি, পটাশ পরিমাণ মতো একসাথে ভালো মতো মিক্স করে সেই সারটা আমি এই গাছের গোড়াগুলোতে দিচ্ছি, ভালোভাবে যেন বাইরে না যায়। হ্যাঁ, আপনি 1 ফিট দূরত্বে গাছের গোড়া মাটি খুঁড়ে নেবেন, নিয়ে এই যে এভাবে মিক্স করে যে আমি যে সারটা মিক্স করছি সেটা আমি দিচ্ছি আমার গাছে। দেখেন এভাবে সুন্দর করে গাছের গোড়া দিচ্ছি। প্রতিটা গাছ, যে কয়টা গাছ আমি এখানে লাগিয়েছি সেই গাছের গোড়ায় এই সার দিচ্ছি। সার দেওয়া হয়ে গেলে আমি কি করব, এই যে গর্তগুলো যেগুলো খুঁড়েছিলাম সে সুন্দর করে মাটিটা আমি সমান করে দেবো। দেখেন যে আমার মিশ্রিত যে জৈব এবং জৈব সার যেটা আমি মিক্স করছি সেই সারটা আমি প্রথমে দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে মাটি দিয়ে গাছের গোড়ায় সুন্দর করে মাটিটা লাগিয়ে দিলাম, যাতে করে সারটা বাইরে না আসে, পানিতে, বৃষ্টির পানিতে ভিজে না যায়। এখন বর্তমানে বৃষ্টির সময় এভাবে দেবেন। তারপরে এই যে সিম গাছের ঝিঙে কীভাবে দেবেন, এই যে আমি সুতা, লাইলনের সুতার, নেটের মতো সুতা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটা নিয়ে আসি এবং সেই সুতা দিয়ে আপনার ওই নেটের দূরত্ব অনুযায়ী আপনি বাঁশ গেড়ে নেবেন, নিয়ে টাল তৈরি করবেন। এইভাবে আমার মতো আমি যেভাবে দিছি এভাবে ওই সুতার দিয়ে টেনে আপনি সিম গাছের ঝাঙ্গি বলে আমাদের এদিকে ঝাঙ্গি তৈরি করতে পারবেন। এই ঝাঙ্গি দিয়ে আপনি সুন্দর করে ঝাঙ্গি দিবেন। এখন এই যে সার দেওয়া হয়েছে সিম গাছে, এই সিম গাছ দ্রুত আপনার সার পাওয়ার পরে আপনার গাছটা বড় হবে এবং ঝিঙে উঠবে। সকলকে ধন্যবাদ।